তাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। তাই সম্পদ ইসলাম গ্রহণ না করার জন্য কোনো মানদণ্ড হওয়া উচিত নয়। আসলে যদি আপনি দরিদ্র হন, প্রত্যেক ধনী ব্যক্তিকে জাকাত দিতে হবে। 8টা শ্রেণী আছে, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 60। 8টা শ্রেণী। ফুকারাদের দাও। আমি যদি ধনী হই, প্রতি বছর আমাকে আমার সম্পদের আমার সঞ্চয়ের ন্যূনতম 2-2.5% দান করতে হবে। এবং দরিদ্র মানুষদের ফুকারা একটা শ্রেণী, মাসাকিন আছে অনেক শ্রেণী, 8টা শ্রেণী। তাই মুসলিম হতে কি আপনাকে কর দিতে হবে? না। তাই কেন এটি বাধা দেবে? সেটাই কারণ ধনীদের চেয়ে গরিব মানুষ বেশি ইসলাম গ্রহণ করে। ধনী মানুষদের কর দিতে হবে কিনা? হ্যাঁ। জাকাত 2.5%। হ্যাঁ না? হ্যাঁ। তাই যদি ধনী লোক বলে আমি বিলিয়নিয়ার, আমি যদি মুসলিম হই আমাকে 2.5% জাকাত দিতে হবে, আমি মুসলিম হচ্ছি না, সে বোকা। কিন্তু কিছু ভুল যুক্তি। কেন একজন দরিদ্র মানুষ ভয় পাবে? আর মাশাআল্লাহ, ইন্দোনেশিয়ার মতো দেশে 87% মুসলিম। অনেক মানুষ আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত। কেন আপনি ভয় পাবেন? আপনাকে কি বাধা দিচ্ছে ভাই? হ্যাঁ, আমি একমত। হ্যাঁ, আমি একমত। মাশাআল্লাহ ভাই, আমি আপনাকে ভালোবাসি। ধন্যবাদ। আমি আপনাকে ভালোবাসি এবং আমি চাই আপনি সঠিক পথে আসুন। তাই আমরা যদি একমত হই, আপনি কি শাহাদা বলতে চান? দুঃখিত, আমি কি এটা ক্যামেরার আড়ালে করতে পারি? আপনি কি এটা করতে পারেন ক্যামেরার আড়ালে? সমস্যা নেই। জনসমক্ষে বলাটা ফরজ নয়, জনসমক্ষে বলাটা ফরজ নয়। ধন্যবাদ। যতক্ষণ আপনি আপনার অন্তরে আপনার আর আল্লাহর মধ্যে এটি বলছেন, ততক্ষণ এটি যথেষ্ট। তাই আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাই। এবং বুঝতে পারছি যে আপনি মাস্ক পরেছেন করোনার জন্য নয়। হয়তো আপনি প্রকাশ করতে চাননি, আর সেটা সম্পূর্ণ ঠিক আছে। আপনি যদি আপনার পরিচয় গোপন রাখতে চান কারণ আপনি মনে করেন কেউ আপনার ক্ষতি করতে পারে ইত্যাদি, এটা ইসলামে পুরোপুরি গ্রহণযোগ্য। আপনাকে জনসমক্ষে এটি বলতে হবে না। যতক্ষণ আপনি বার্তাটা পেয়েছেন, আমি খুশি। আমি আপনার কাছে বার্তাটা পৌঁছে দিয়েছি। আল্লাহ ইনশাল্লাহ আপনাকে আমরা হেদায়েত দিন। আল্লাহ আপনাকে এই দুনিয়ার সর্বোত্তম দান করুন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। আর আল্লাহ আপনাকে অন্যদের ইসলামের কাছাকাছি আনতে সাহায্য করুন। আমিন। আপনি যদি বক্তৃতার পরে গ্রিন রুমে আমার সাথে দেখা করতে চান, তবে আপনাকে স্বাগতম। এমনকি আপনি যদি আমার সাথে দেখা নাও করতে চান, সমস্যা নেই। মুসলিম হওয়ার জন্য ডক্টর জাকিরের সাথে দেখা করা জরুরি নয়। যতক্ষণ আপনি গ্রহণ করছেন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। ধন্যবাদ ভাই। মাশাআল্লাহ। তাকবীর। মাশাআল্লাহ।